দাদা আপনাদের এখানে 3 বেডের রুম আছে কোনো, মানে এসি? দেখছি স্যার। সরি স্যার, 3 বেডের বেডরুম নেই। যাতে 4 বেডেড 5 বেডেড মানে যদি ডরমেটরি এসি হয় তাহলে আমরা ম্যানেজ করে নেবো, প্লিজ দেখুন না একটু। না স্যার, আমাদের এখানে শুধু ডাবল বেডরুমের খালি রয়েছে। ডাবল বেডরুম হলে তো একজনকে আলাদাই থাকতে হবে আমাদের। হ্যাঁ সেটা তো না, বলছিলাম যে আজকের মধ্যে কারো ঘরটা ছেড়ে দেওয়ার কোনো প্ল্যান নেই? সেই চান্স নেই স্যার আজকে। এক্সট্রা একটা কাঠের যদি ব্যবস্থা করে দেওয়া যায় করা যাবে? স্যার আমাদের হোটেলের রুলসে তো নেই এগুলো, অতএব আমরা করতে পারছি না। কি করা যায় বলতো, অন্য হোটেলে যাবে না কি বলো? অফ সিজনে দীঘায় এত ভিড় কিসের? সেটা ওনাকে জিজ্ঞেস করে লাভটা কি? সহজ প্রায়। একটা কাজ করি, কি বলতো, রাত্রিবেলাটি তো শুধু আলাদা শোয়া, বাকি সময়টা তো ধর একসঙ্গে নিয়ে নি না, কি গো? দিন বলছো রুমে দিয়ে দিন। দুটো রুমই আমাদের দিয়ে দিন। নাম্বারটা কত কত? স্যার 121 আর 132। 121 132। কোথায় কোথায় ঘর দুটো? স্যার 121টা এইদিকে আর 132টা এইদিকে। ও বাবা, তো প্রচুর দূর, সাঁতরে যেতে হবে। সমুদ্রে যেতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, তো দুটো রুমের ব্যবস্থা করুন। আর কত বললেন? 121 আর 132। 121 132। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এক কাজ করছি, আমি 121 থাকছি, তোরা 132। আপনি চাবিটা দিন। চলি দাদা। ওকে ওকে একটু যেগুলো রয়েছে পরে এসে আমরা ঠিক আছে। ঠিক আছে, তুই তাহলে ওদিকে, আমরা এইদিকে। 121টা এইদিকে, 121টা ওইদিকে। স্যার আপনার 132টা এইদিকে। তোর ওইদিকে বোধহয় পসিবল। তুই ওইদিকে না মিলে তোমরা ওদিকে যাও। চল টাটা। ওকে, থ্যাংক ইউ। শর্ট রাস্তা? হ্যাঁ, কোথায় তোমার শর্ট রাস্তা সমুদ্রে যাওয়ার? আরো আরে ইয়ার লাস্ট টাইম তো এইটা দিয়ে এসেছিলাম। আরে ধর, লাস্ট টাইমটা কবে ছিল? আরে ঝাউবানগুলো নতুন বজিয়েছে ইয়ার। হ্যাঁ হ্যাঁ, ওটা তো অদ্ভুত লোক, তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো না কোন দিকে, ততক্ষণ থেকে হাঁটিয়ে যাচ্ছ, এখানে সামনে সমুদ্র বলে শর্ট রাস্তা, মেন রাস্তা দিলে হয়ে যেত। এই আয় পেয়ে গেছি। আয় আরে আয় না পেয়ে গেছি রাস্তা। ভালো লাগছে না মানে, সত্যি একেবারে। ওই দেখ কি মিললো তো আমার কথা। তাই তো দেখছি। এবার তোদের কথা শুনে যদি আমি ঘুরে আসতাম ওই রাস্তা দিয়ে, তাড়াতাড়ি আসতে পারতাম। এই তুমি বোধহয় এইটা প্রথম যে এত কম সময় এই থাম তো বেটা, আয় জীবনে প্রথম একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে এসে তোমার উপর বিশ্বাস পারো মাইরি তুমি। তোরা জীবনে আমাকে বিশ্বাস করলি না। তোমাকে কি করে বিশ্বাস করবো বলো? তুমি জামার উপরে স্যান্ডো গেঞ্জি পরো। কেমন লাগছে? সুন্দর বল। যাক, মানে পৃথিবীতে এরকম কোনো বস্তু আছে যেখানে তোমার সুন্দর লাগে, অসাধারণ। এখানের ভুল রাস্তা দেখিও না, সমুদ্র তো একটাই। চলো বসে একটু খাওয়া দাওয়া চলো একটু দাড়ু ফাড়ু হোক ভাই। রেডি মিক্স করে নিয়ে এসছিস? চল। তো ব্যান্ডটা বেশ চলছে না রে, তুই কিন্তু বেশ এস্টাবলিশড হয়ে গেলি। গেট কপাল। এইটা তোর পরিমাণটাকে আমি ঠিক করে দেবো। বল কেমন লাগছে? বেশ। একটা গান ধর। শুনতে চাই তো আগে থেকেই, এখন কি জানি কিরকম। তার আগে চিয়ার্স। চলো। সুখের ঠিকানা কেউ তা তো জানে না, হো 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 আশার ঠিকানা আলো আজও পেল না, ও হো হো হারিয়ে যাওয়ার ঠিকানা আমার রইলই অজানা। সুখের ঠিকানা, সুখের ঠিকানা কেউ তা তো জানে না, ও হো হো আশার ঠিকানা আলো আজও পেল না, ও হো হো হারিয়ে যাওয়ার ঠিকানা আমার রইলই অজানা। সুখের ঠিকানা।
পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে, নাম না জানা ডাক ঘর থেকে এলাম আমি ফিরে। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে, নাম না জানা ডাক ঘর থেকে এলাম আমি ফিরে। হয়েছি সেখানে অগণিত কিছু মুখোশের মুখোমুখি, শূন্য খাঁচায় যারা পেতে চায় হারানো সে সুখ পাখি। পাখি তো আসে না, ভালো তো বাসে না, পাখি তো আসে না, ভালো তো বাসে না। মনের কোণে শূন্য খাঁচা পূর্ণ হলো না, সুখের ঠিকানা, সুখের ঠিকানা কে জানে। বড় ভালো লিখিস। আমার এক বন্ধু জানিস আমায় সাজেস্ট করছিল বিয়ে করতে, বললো সবই তো হলো, ক্ষতিটা করতে চাইছি কেন জানি না। আমার মনে হয় একটাই ব্যাপার, যে এই গান টানের জন্য এত সমস্ত লোকজন, মহিলা মানে তোমাদের পছন্দের যারা তো ঘুরঘুর করে, তাই তোমাদেরই সুবিধা হওয়ার কথা জুলজুল করে চেয়ে থাকবে তার প্রেমিকার দিকে, আমার বইয়ের দিকে আপাত মস্ত মাপবে আমি চলে গেলে। আমার গানটা গাওয়া হবে না, আমি গান গাইব না। শোন, আমি আছি বুঝলি। প্রবীরের জন্য করলাম, তোর জন্য করবো না? ঠিক হয়ে যাবে দেখবি। আমার গানটা লোকে কবে শুনবে কে জানে, জানি না, খুব চেষ্টা করছি। একটা মেয়ে, একটা মেয়ে, ওই দেখ একটা মেয়ে। কোথায় মেয়ে? ওই তো জলের ওখান থেকে উঠলো। কি পাগলের মতো কথা বলছিস, কোথায়? এই ওইখানে একটা মেয়ে। হ্যাঁ, আরে ওইখানে আমি দেখলাম তো নিজের চোখে, ওইখান থেকে একটা মেয়ে উঠলো। বলছি একটা মেয়ে ওইখানে ছিল। আবার নেশা এত, এই না 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 কি মুশকিল বলতো তোকে নিয়ে। আমি তোকে বলছি শোন, তোরা নেশা নিয়ে আমাকে গুলিয়ে ফেলিস না। দেখ বারণ করতে পারো না সবসময় মেয়ে 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 করে। মেয়ে মেয়ে না, আমি ওখানে দেখলাম একটা মেয়ে। কোথায় গেল বলতো? কেউ কোথাও নেই, আমরা তিনজন রয়েছি, কোথায় আবার কে যাবে? কেউ নেই এখানে। কোথায়? আমি নিজের চোখে দেখলাম ওখানে একটা মত। কেন? আরে তোরা দাঁড়া, আমি তো শালা এই জন্য তোমাকে বলেছিলাম যে সি সাইডে নিয়ে যাবে না। সি সাইডে? এই তোরা আমাকে মিসগাইড করে দিচ্ছিস। আমি নিজে দেখেছি, আমি নিজে দেখেছি ওখানে। ভালো লাগে না? ভালো একটা ঠান্ডা মাথা একটা জায়গায় এসে তোমাদের কেন গন্ডগোল কেন করিস? এখানে কেউ নেই। প্লিজ বিলিভ মি, আমি মেয়ে দেখেছি, মেয়ে ওখানে। মাথাটা খাস না প্লিজ, আমার ভালো লাগে না। কি বলে তোর ভালো? কি বলতে চাও? আমি তোমাকে বারণ করেছিলাম যে ওকে বাইরে কথা মত খাও। না, এই কথা আমি কেন তাকে অস্বীকার করব যে ওখানে আমি নিজে চোখে মেয়েটা। আমি চলে যাচ্ছি, আমি ওকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু আমি হোটেলে নিয়ে যাচ্ছি, মালটা এক্ষুনি বমি করে ফেলবে। এই তুই চল 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 চল। এই তোমার নিয়ে যা। বমি না, আমি চল চল চল। এই যা, বিরক্তি কর। এই নিয়ে যাও। এই দাঁড়া দাঁড়া, উঠছি না। বিরক্তি কর। আমি মেয়ে দেখেছি ওখানে। আমি মেয়ে
শুনছেন? আপনাকে বলছি, কেউ কোথাও নেই। বলছি আপনি একা? আপনি কি বলছেন তো কিছুই বুঝতে পারছি না। আপনি একা আবার এই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে কাঁদছেন, আপনার তো ঠান্ডা লেগে যাবে। আপনার যদি আপত্তি না থাকে আমার একটা জ্যাকেট আছে, আমি আপনাকে দিতে। এই থ্যাংক ইউ। যাক, মুখ খুললেন তাহলে এত পরে। বলছি যে আপনি প্লিজ যদি আমাকে বলেন যে আপনি মানে কীভাবে এখানে কি ভাবে এলেন আর কি, আপনার কী প্রবলেম হচ্ছে, আমি তাহলে কিন্তু হেল্প করতে পারি। ভাবি মা। বাপি আর মা? আপনি কি বলছেন বলুন তো? এই তো বললেন যে আপনি একা বেড়াতে এসেছিলেন, বাপি আর মা এলো কোত্থেকে মাঝখানে? আত্রেই। সে আবার কি? আমার বন্ধু। আপনি কি তখন থেকে বলে চলেছেন, কিছুই তো মাথায় ঢুকছে না। এই বলেন আপনি একা বেড়াতে, আপনি এইখানে এই অবস্থায়। দেখুন, আপনি যদি না আপনার প্রবলেমটা আমাকে বলেন খুলে, তাহলে তো আমি আপনাকে মানে হেল্প করতে পারবো না যদি না খুলে বলেন, তাই না? প্লিজ, আপনার যেটা হচ্ছে। বাপি আর মার সাথে আমি দীঘা বেড়াতে এসেছিলাম। এখানে এসে বন্ধুদের সাথে দেখা হয়েছে। আমরা সবাই স্নান করতে নেমেছিলাম। বন্ধুরা আমাকে সমুদ্রের অনেক গভীরে নিয়ে যায়। আমি ভালো সাঁতার জানি না। হঠাৎ একটা বড় ঢেউ তারপর আমার জ্ঞান ফিরতে আমি কাউকে দেখতে কাঁদবেন না। দেখুন, বুঝতে পেরেছি আমি। আমার মনে হয় যে এতক্ষণ ওনারা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন। আপনার হোটেলটা যদি আপনি বলেন তাহলে আমি নিয়ে যেতে পারি। মানে কি হলো আপনার? শুনছেন? আপনি শুনছেন? এই শোন, তুই নাকি কি একটা মেয়ে নিয়ে এসছিস সঙ্গে? কি ব্যাপার হয়েছে? আস্তে আস্তে। বাবা, কথাটা কত কালেকশন করলি? কালেকশন আমি বাবা শুনলাম তোদের কাছে আমি যাচ্ছিলাম কথাটা বলতে। না, কোনো ব্যাপার নেই। নিচে শুনলাম তুই প্রবলেমে পড়েছিস, ডক্টর সলিউশন। আমি ভালো লাগছে না প্রশান্ত দা? খুব ভালো। প্রসূন একটা কথা বলছি। প্রশান্ত দা শোনো না, আমি সমুদ্রের ধার থেকে যখন মানে আসছিলাম ঝাউবনের ওখানে, তখন মেয়েটা কান্নাকাটি করছিল। ও হঠাৎ করে ও কান্না মেটাতে নিয়ে না, কান্নাকাটি করছিল, বললো ওই জলে ডুবে গেছিল আর কি। সেখান থেকে উঠেছে আর ওর হোটেলের নাম বলার আগে অজ্ঞান হয়ে গেল। তো অজ্ঞান হয়ে গেল, তুই কোলে করে নিয়ে চলে যাবি। খুব ভালো গল্প, খুব ভালো গল্প। যত মেয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে তুই তো কোলে করে নিয়ে বাড়ি চলে আসবি। না, একটা কথা তুই আমার প্লিজ শুন,
আমি বলছি একটা কথা তো ঠিক যে আজকে আমরা সারাটা জীবন একসঙ্গে গান গেয়েছি, একসঙ্গে বড় কী পছন্দ দা আমরা বড় হয়েছি, সেই বড় হওয়ার পেছনে আমরা সব কিছু ভাগ করে না, লেট মি ফিনিশ আমরা সবাই ভাগ করে খেয়েছি, সবাই সব কিছু করে। আজকে তুই একটা মেয়ে সকাল থেকে তুই ভাড়া করে নিলে আর আমাকে সেটা ভাড়া করার প্রসঙ্গে বলছি আমার সঙ্গে ও কলকাতাতে নিয়ে এসছি। খুব প্লিজ ওকে বোঝাও, ও আমার মনে হয় ভুল বুঝছে। দেখ আমি এক মিনিট দাঁড়া। দেখ বস, তুই যে স্টোরিটা বলছিস, তুমি বিশ্বাস করছো আমার কথা? তুমি বিশ্বাস করছো না? তুমি প্রশান্ত তুমি বিশ্বাস করো, আমি তোমরা যখন সমুদ্রের ধার থেকে চলে এলে তখন আমি ওখানে বসেছিলাম। হ্যাঁ, আমি যখন ফিরছিলাম তখন ঝাউবনের মাঝখান থেকে মেয়েটা আমি কান্নার আওয়াজ পেয়ে কাছে গেলাম, ও বললো যে জলে ডুবে গেছে। তা আমার কোন হোটেলে থাকে, কোথা থেকে যাচ্ছিলাম সেই কথা কেন মিথ্যে কথা কেন বললি? তোমাকে সম্মান করি, সম্মান করি তোমার। আমি চুপ করতে পারছি না। মেয়েটার সঙ্গে তুই যা পারি বেলাল্লা পরে খেলাধুলো মাখামাখি যা করে তুই শুধু রাত্রি 12টার পরে আমার পারি। আমরা শুন, তুই রাগ করে কি আছে প্রবীর নিজেদের মধ্যে ব্যাপার। তুই যদি দরকার পড়লে তুই ভাবছি আজকে তুই বড় হয়ে গেছিস, বড় গায়ক, বড় গিটার, তোর তুই সব করতে পারিস, এরকম কথা না। আজকে যদি মেয়েটাকে তুই ভাড়া করেছিস তা কোনো প্রবলেম না। তুই আমাকে তো ধমকাচ্ছিস, ভাড়া তো আমি দিতে বিশ্বাস করছিস না কেন? কি বিশ্বাস কর প্রবীণ, স্কিম যেটা করেছিস বস, তুই সকালবেলায় আমি বুঝতে পেরেছি তুই যখন ওই সিঙ্গেল রুম আমাদের দুজনকে একটাই পাঠিয়ে দিয়ে তুই যখন আলাদা নিতে চাস। আরে দূর বাবা, এ তো সিঙ্গেল ফিঙ্গেলের কথা কি আছে? আরে মেয়েকে আমি কথা বলছি ওর সঙ্গে। তুই কি বলছো বলো? এই স্টোরি ওয়াজ নট অ্যাকসেপ্টেবল টু মি। কারণ দেখ, তোর সঙ্গে অনেকবার অনেক জায়গায় গেছি, তুই এরকম করেছিস। তুই সকালবেলায় আমাকে বলতিস, তুই সকালবেলায় আমাকে বলতিস যে আমরা 4 জন যাচ্ছি, আমরা 2 জন যেতাম না। তুই আলাদা ঘরে আমরা 3 জন আসছিলাম, প্রবলেমটা তো হয়ে গেল। প্লিজ আমি তো তোকে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। তুই চাইছিস কেন? তুই খুব বড় হয়ে গেছিস, তুই গান গেয়ে বলে তোর 4টে নাম হয়ে গেছে, তোর 5টা ফাইন হয়ে গেছে, তোর নাম হয়ে গেছে। বাইরে তো তুমি তাহলে বাইরে গিয়ে আমার কথা তো বিশ্বাস হচ্ছে না তো? কিসের জন্য বিশ্বাস করবি? একটা মেয়েকে নিয়ে এসেছিস, বেলাল্লা পড়া করবি, কি বলছিস তুই? বেশ করছিস বলছিস, আর তুই বড় হয়ে গেছিস। তুই বন্ধু ছাড়া পছন্দ না তোমার সামনে আমি কথা বলবো না, আমি এটা সিনিয়র, আমি কথা বলবো। আমার ঠিক আছে, তুই রাত্রি এখানে হারমোনিয়াম বাজা, তোর খেলাধুলো কর, তুমি ওকে সামলাও, গা টিপে দাও, পা টিপে দাও, আমি চলবো। নাকি দাঁড়া, তুই বেরিয়ে না চললে। প্রবীণ বসুন, প্রবীণ দেখ বস, তুই যেটা করেছিস ঠিক করিস। কারণ দেখ, তুই যদি প্রথম থেকেই বলতিস তুই এটা করিস, আমি জানি তুই এটা করিস, তুই যদি প্রথম থেকে বলতিস কোনো আপত্তি ছিল না। তুই এরকম ব্যাপারটা করিস, এটাকে করেছিস, আজকে বলে দিচ্ছিস যে এই কাজটা করছি, আমরা 4 জন যাচ্ছি, 2 জন থাকতাম না। আরে বাবা, দরকার নেই তো, মিটে গেছে। তুই বন্ধুত্ব শেষ, তোর নাম, তোর যশ, তোর মেয়ে, সব তোর আনন্দ তোর। আমার চলো, আর দরকার পছন্দ না, আমার কোনো কথা না। আমরা যাচ্ছি 2 জন, তুই থাক, তুই এনজয় কর। চল, তো ভালো থাক। আমার দরকার নেই তোমাদের। আমার জন্য শুধু শুধু আপনি বন্ধুদের সাথে। না ও হয় বহুদিনের বন্ধু তো, বাইরে গিয়ে কখনো আমি রেগে মেগে চলে আসি, কখনো বলছি আপনি তো সুস্থ হয়ে গেছেন, চলুন আপনাকে আপনার হোটেলে পৌঁছে দিয়ে আসি। কি হলো, আপনি কিছু বলছেন না যে? ওখানে এখন কেউ নেই। ওখানে কেউ নেই মানে? বাবা মা কলকাতা চলে গেছে। বাবা মা কলকাতা? আপনি তো বলছিলেন যে আপনার বাবা মা এখানে রয়েছেন, আপনাকে মিথ্যে বলেছিলাম। মিথ্যে বলেছিলেন? বাবা মায়ের সঙ্গে অশান্তি হয়েছিল, ওরা চলে যাওয়ার পর আমি এখানে একা থেকে যাই।
সুইসাইড করতে গিয়েছিলাম। কি বলছেন নাকি আপনি সুইসাইড কর? না না, আপনি দেখুন, আপনি কি বলছেন একটু স্পষ্ট করে বলুন। আপনি আমাকে আগে বলেছিলেন যে আপনি সাঁতার জানেন না, ওই জন্য জলে ডুবে, এবার এখন আপনি বলছেন যে আপনি সুইসাইড করতে, আপনার ঠিক কি হয়েছিল একটু খুলে বলুন তো। আমার বাড়ির লোকেরা আমার বিয়ে ঠিক করেছিল। হ্যাঁ, তো মেয়ে বড় হলে তো বাড়ির বিয়ে তো ঠিক করবে, এতে আপত্তির কি হলো আপনার? সারা জীবন একই ঘরে, একই বিছানা। আপনি পারবেন একজন মানুষের সঙ্গে মিথ্যে হাসি হাসি মুখে বাস করতে, সংসার করতে? এতে আমারও কোনো আপত্তি নেই, কিন্তু যে মানুষটাকে বিয়ে করে সারা জীবন থাকবো, আপত্তি তার মানসিকতা নিয়ে। আমার বাবা মা সেটা মানতে চান না। ইয়ে, শুনুন, আমার মনে হয় যে আপনি একটু ফ্রেশ হয়ে নিন, অনেকক্ষণ ওই সমুদ্রের ওখান থেকে, তারপর তো এই অবস্থায়, আপনি ফ্রেশ হয়ে নিন, আপনার কথা আমি শুনছি, আমি যাচ্ছি, আপনি যান।